বিভিন্ন রকম সবজির মধ্যে কুঁদরি বা কুঁদরিও কিন্তু একটি সবজি, আর এটা খেতে অনেকেই অপছন্দ করে থাকেন। কিন্তু আমি কথা দিতে পারি, যদি এইভাবে কুঁদরি বা কুঁদরি রান্না করা হয় তবে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এবং আরও একবার বাড়িতে বানানোর জন্য আর্জি আসবে। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি অপূর্ব স্বাদের কুঁদরি বা কুঁদরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে একে তেলা কচুও বলে জেনে থাকে। এবার কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি 700 গ্রাম পরিমাণ কুঁদরি দিয়েছি। তারপর দুই দিকের মাথাটা কেটে দিয়ে এটাকে দুখণ্ড করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কুঁদরি এভাবে আমরা কেটে নেব। দেখুন, এখানে সব কটা কুঁদরি আমার কাটা হয়ে গেছে। অবশ্যই কুঁদরি কাটার আগে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এখানে নিয়েছি দুটো আলু। একটু পাতলা টুকরো করে আলুগুলোকে লম্বা সাইজের করে কেটে নিয়েছি। দেখুন, একটু পাতলা আছে কিন্তু হাইটে লম্বা আছে। একটু লম্বা করে কাটলেই ভালো হয়। এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা এই সময় একটু বেশি হলে রান্নাটা ভালো হয়, আর রান্নাটা সম্পূর্ণই সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সর্ষে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, যাতে লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখবেন। আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আর কেটে রাখা কুঁদরিগুলো, দুটোই একসঙ্গে দিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তির সাহায্যে কুঁদরি আর আলুটাকে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। মেলানো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, আর দেব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার এইভাবে আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এবং ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। এবার একটা ঢাকনার সাহায্যে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3-4 মিনিট পরে ফিরে আসছি। এবার ঢাকনা সরিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যেন তলায় না ধরে যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে তারপরে রেসিপিটা রান্না করবেন, কেননা কুঁদরি সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লেগে যায়। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন আলু আর কুঁদরিটা মোটামুটি সেদ্ধ হয়েছে। তাই এই পর্যায়ে এবার আমরা অ্যাড করব একটা বড় সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে মিলেমিশে যায়। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এবার কুঁদরি, আলু আর পেঁয়াজটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তারপর সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম সামান্য পরিমাণ সর্ষের তেল। তারপর দিচ্ছি 5 কোয়া মতন রসুন কুচি। এখানে রসুন কুচিটা দিতেই হবে, কেননা কুঁদরি বা কুঁদরির নিজস্ব কিন্তু একটা গন্ধ থাকে, তাই সেই গন্ধটা যাতে সবজিতে না থাকে সেই জন্যই এখানে রসুনটা ব্যবহার করা হয়। চাইলে এখানে আপনারা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। রসুনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট ব্যবহার করেছি। যেহেতু এখানে কুঁদরি পরিমাণে অনেকটা ছিল, তাই আমার এখানে 1.5 খানা পরিমাণ টমেটো লেগেছে। এবার
এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং টমেটোর জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। দুই 3 মিনিট নাড়াচাড়া করতে করতে জলটা একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। যদি বাড়িতে আমচুর পাউডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। তারপর একটা খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দিচ্ছি 1 চামচেরও কম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। সামান্য পরিমাণ জল দিলাম তলায় যাতে না ধরে। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। মশলা কষাতে কষাতে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তাই এবার আগের থেকে ভেজে রাখা আলু আর কুঁদরি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ কুঁদরি আলুটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ এর মধ্যে মিলেমিশে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল, যাতে কুঁদরি এবং আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়। জল দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণভাবে সবজির মধ্যে মিলেমিশে যায়। আর একটা ঢাকনার সাহায্যে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, সবজিতে কিন্তু একটুও জল নেই এবং আলু এবং কুঁদরিটা কিন্তু বেশ সম্পূর্ণভাবেই সেদ্ধ হয়ে গেছে। আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখলাম তলায় ধরেছে নাকি। দেখলাম তলায় একটুও লাগেনি। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, যাতে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। এই রেসিপিতে কিন্তু নুন, ঝাল, মিষ্টি সম্পূর্ণ ঠিকঠাক হলেই তবেই খেতে ভালো লাগে। নাড়ানো চাড়ানো হয়ে যাবার পরে একটা খুন্তির সাহায্যে দেখলাম কুঁদরিটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের কুঁদরি আলু ভাজা একেবারেই রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে একেবারেই জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মালয়েশিয়ায় বাঙালিয়ানার প্রত্যেকটি সদস্য যেন ভালো থাকে, সুখে থাকে, এই কামনা করে নতুন ভিডিও নিয়ে আসছি।